দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ হোসেন, এখন পর্যন্ত মেলায় দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন এবং মেলা নিয়ে ক্রেতা এবং বিক্রেতারা তাদের মতামত কি? রয়েল, আজকে কিন্তু কর্ম দিবসের শুরু। বিশেষ করে আজকে রবিবার, গতকালকে এবং এর আগের দিন শুক্রবার কিন্তু ছিল সাপ্তাহিক ছুটি। সেই সাপ্তাহিক ছুটির সমীক্ষা যদি আপনাকে জানাই, মেলা শুক্রবার ৮২,০০০-এর মতো দর্শনার্থী ক্রেতা মেলায় প্রবেশ করছে এবং শনিবারে ছিল মাত্র ৪৫,০০০। কিন্তু আজকে এ পর্যন্ত আমরা গেটি যাদের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা আমাদেরকে জানিয়েছে এই পর্যন্ত ২০,০০০ ক্রেতা দর্শনার্থী মেলায় প্রবেশ করেছে। তবে ব্যবসায়ীদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে মেলা শুরু হয়েছে শুরুর দিকে কনকনে শীত, ঠান্ডা এবং শৈত্যপ্রবাহের কারণে মেলা শুরুর প্রথম সপ্তাহে লোক সমাগম তেমন হয়। তবে শুক্রবার থেকে মেলায় লোক সংখ্যা বাড়তে শুরু করছে। তো আজকে কর্মদিবসে স্বাভাবিক যে পরিবেশ, সেই পরিবেশে আমরা লক্ষ্য করছি যে মেলায় কিন্তু লোক সমাগম আগের মতো তেমন সাপ্তাহিক ছুটির মতো তেমন হয়নি। আর একটা জানলে কি, এবারে মেলায় কিন্তু ভারত পাকিস্তানের শাল, চাদর, থ্রি পিস, দেশীয় বিদেশি ব্র্যান্ডের গৃহস্থলীর সামগ্রী, সদরিকা, কাপড়, জুতা, ইলেকট্রনিক সামগ্রী, শিশুদের খেলনা, তুর্কির জারবাতি সহ বিভিন্ন পণ্য সামগ্রীর পসরা নিয়ে ৩২৪টি স্টল কিন্তু মেলায় স্থান পেয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। আর এই বিষয়ে কিন্তু আমরা বিশেষ করে আমরা মেলা আগত ক্রেতা এবং দর্শকদের আমরা জানতে তারা আমাদেরকে জানিয়েছে মেলায় কিন্তু পণ্য সামগ্রীর দাম কিছুটা বেশি হাঁকানো হচ্ছে, সেটা তারা আমাদেরকে বরাবরের মতো শুরু থেকে জানিয়ে যাচ্ছে। তো ব্যবসায়ীরা আমাদেরকে বলছে যে তারা সঠিক দামে তারা বিক্রি করছে, সে বিষয়টা আমাদেরকে জানিয়ে। তবে মেলা সার্বিক বিষয়টা আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, মেলায় কিন্তু যেটা সিটিজেন করার কথা ছিল দুটি করা, সেখানে কিন্তু একেবারে নাজুক অবস্থা এবং দর্শনার্থীদের বসার জন্য যে ব্যবস্থা করার কথা ছিল সেটা কিন্তু মেলা প্রাঙ্গণে, পুরো মেলা প্রাঙ্গণে একেবারে নাই বলে আমরা দেখতে পেরেছি। তবে একটা বিষয় আপনাকে জানাই যে বিআরটিসি শাটল বাসের বিরুদ্ধে স্থানীয় যারা গাজীপুর এবং নরসিংদী থেকে আসে তারা একটা অভিযোগ করেছে যে সেখানে যে নাম গাড়ি দরকার সেটা কিন্তু একেবারে নেই, সে কারণে তারা অনেকটাই হতাশ। তবে সার্বিক বিষয় মিলে মেলার যে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছে সামনে সময় যত করাবে তাদের বেচা কিনা ততটাই পারবে বলে আমাদেরকে তারা আশ্বস্ত করেছে। রয়েল, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ রিয়াজ হোসেন। খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী রিয়াজ হোসেন যুক্ত ছিলেন আন্তর্জাতিক বাণিজ্য মেলার সর্বশেষ খবর জানাতে।